যদি পসিবল হয় ক্যাবিনেটের ব্রিফিং করব। এর আগে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবহিত করছি। চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি, রাজ্য সরকারের কর্ম বিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের অধীন যে একটা নতুন জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিভিন্ন দপ্তরের গ্রুপ সি নন গ্যাজেটেড মোট 2410টি পদের জন্য লোক নিয়োগ করা হবে এবং জানেন এটা অলরেডি প্রসেস চলছে এবং পদগুলি হলো 1500টি এলডিসি পোস্ট, 22টি এগ্রি অ্যাসিস্ট্যান্ট, 443টি এগ্রি অ্যাসিস্ট্যান্ট, আরও 236টি জুনিয়র অপারেটর, 209টি জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর। এগুলি যা বলছি এগুলি সবগুলি গ্রুপ সি। আচ্ছা, এগুলির জন্য মোট 2410 এলডিসি গ্রুপ সি 2410 এবং এগুলি সবগুলি কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এবং ততোর্ধ্ব। আর এছাড়া মাল্টিটাস্কিং স্টাফ যেটা গ্রুপ ডির সমতুল্য, সেখানে 2500 জনকে নিয়োগ করা হবে এবং সির বেতনের ভিত্তিতে রাজ্য সরকারের সংরক্ষণ নীতি অনুসারে এইসব পদগুলি নিয়োগ করা হবে। এবং এখন পর্যন্ত যারা যারা জমা দেয়নি, তো ইচ্ছুক প্রার্থীগণ আগামী 12 মার্চ, এটা লাস্ট ডেট 12 মার্চ, আজকে 2 তারিখ 2021 পর্যন্ত অনলাইনে এগুলি আবেদনপত্র জমা দেওয়া যাবে। আমি যে সকল বেকার বন্ধুরা রয়েছেন, যারা রয়েছেন, এমনকি জনপ্রতিনিধি বিভিন্ন স্তরের এমএলএ, মাননীয় মন্ত্রী মহোদয়রা বা যে কোনো রাজনৈতিক দলের কর্মকর্তারা হোক, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এডিসির সাথে যুক্ত যারা রয়েছে সবাইকে অনুরোধ করছি, সবাইকে যাতে অবহিত করা হয়, তারা যেন জমা দেয় উইদিন 12 মার্চ 2021 পর্যন্ত। এবং এদিকে এটা 12 তারিখ, আর এটা বলে দিচ্ছি, এখন আমরা ঠিক করেছি এই লাস্ট ডেটের পরে পরীক্ষা হবে এদের জন্য মোট, যেমন গ্রুপ সি পদে পরীক্ষা হলো 200 মার্কস, গ্রুপ সি পদে পরীক্ষা হলো 200 মার্কস, 170 রিটেন আর 30 হলো ইন্টারভিউ। 170 রিটেন, 30 হলো ইন্টারভিউ। আর 24 আরেকটা হলো গ্রুপ ডি, ছিল 100 মার্কস, রিটেন পরীক্ষা 85 এবং ইন্টারভিউ 15 এলো পরীক্ষা। এবং আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব প্রত্যেক জেলায়, এমনকি প্রত্যেক ব্লকেও যাতে পরীক্ষা সেন্টার করা যায়, প্রত্যেক ব্লকেও যেন পরীক্ষা সেন্টার করা যায়, সেরকমভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের অনুমান 300-র মতো সেন্টার হবে এবং 24 তারিখ হবে গ্রুপ ডির জন্য পরীক্ষা রিটেন এবং 25 এপ্রিল হবে গ্রুপ সির জন্য পরীক্ষা। এবং সবগুলি প্রশ্ন হবে, অল রিটেন এক্সাম হবে MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন, অবজেক্টিভ টেস্ট, প্রশ্ন থাকবে, উত্তর থাকবে, একদম অল আর MCQ সিস্টেম। এবং সবার সুবিধার জন্য সবার জন্য একই নিয়ম, মাল্টিপল চয়েস কোশ্চেন, অবজেক্টিভ টেস্ট, আর গ্রুপ সির জন্য 30, 200 মার্কস এবং আর গ্রুপ ডির জন্য 15 মার্কস ইন্টারভিউ এগুলি। এবং আমরা আজকে পর্যন্ত এখন পর্যন্ত যে আজকে 2 তারিখ, গ্রুপ সির জন্য জমা পড়েছে 89,833 জন অ্যাপ্লাই করেছে, আর গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করেছে 45,000
190 জন, 1,35,023 জন আবেদন করেছে। এর মধ্যে অ্যাডক প্রায় 7,600 মতো রয়েছে অ্যাডক, যারা এটার মধ্যে, কারণ ওদের একটা আমাদের এই সিস্টেমের মধ্যেই একটা প্রভিশন রেখে দিয়েছে যে যেহেতু যারা 10,323 তাদের মধ্যে তারা যারা পরীক্ষা বসতে পারে ওভারেজের কারণে, তো সেই জন্য তো এই প্রভিশন রাখা হয়েছে এদের। আমরা সেই জন্য এই সংখ্যাটা বলতে পারি, নতুবা বলার কোনো স্কোপ ছিল না। তো এটা জানানো উচিত, এই জন্য এটা আমরা জানালাম। আবারও বলবো, যেমন সবাই যেন যারা যারা ইন্টারেস্টেড যাতে আর দেরি না করে কোনো মতেই এই যে টাইম যেটা বলা হয়েছে লাস্ট ডেট, এটা কোনো মতেই এক্সটেন্ড করা হবে না, কারণ ইজ দ্য লাস্ট চান্স। এবং পরীক্ষার তারিখ 24 এপ্রিল এবং 25 এপ্রিল অনেক কষ্টে খুঁজে স্কুলগুলি খালি পাওয়া যাচ্ছে একমাত্র এই টাইমটি। আর কোনো আমাদের এর মধ্যে আমরা জানেন আমাদের মাধ্যমিক পরীক্ষার আগেই আমাদের স্কুলের পরীক্ষা চলবে, এই সময় অনেক কষ্টে ফাঁক করে আমরা এই একটা টাইম পেয়েছি, সেই জন্য এটার জন্য ডেট ঘোষণা করে দিলাম। গ্রুপ ডি বললাম তো 2500, 7,600 মতো। এটা কিন্তু আমি বলছি না 7,600 কেমন কিভাবে বলছি, এই যে যাদের ওভারেজ তারাই তো অ্যাডক, তো যাদের এই 10,323 মধ্যে আবার অনেকের এইজও আছে, সেই জন্য আমি ধরে নিয়েছি এমনি 5,729 জন অ্যাডক ক্লিয়ারলি। তো আমি ধরে নিয়েছি আরো 1,500-2,000 মানে যারা বয়স আছে তারা তো অ্যাডক হিসেবে আসবে না, কারণ অন্য ফেসিলিটিস নেই, এটা শুধু এইজ রিল্যাক্সেশনের জন্য এটা। সেই জন্য আমি ধরে নিয়েছি 1,500-2,000 লোক মিনিমাম থাকবে, এই জন্য আমি বলছি এই সংখ্যাটা। টোটাল 5,000-এর মতো। আরেকটা জানেন যে আমাদের সরকারের নীতি হলো সবকা সাথ সবকা বিকাশ। আমরা এসসি এসটি ওবিসি মাইনরিটি এদের জন্য প্রফেশনাল কোর্সে তারা যেসব ছেলে মেয়ে ব্রিলিয়ান্ট ভালো রেজাল্ট করে অথচ গরিব, তাদেরকে রাজ্য সরকার তরফ থেকে আমরা এতদিন ধরে স্পন্সর করছিলাম। 17-18-তে এই প্রফেশনাল কোর্সে আমরা আসার আগে স্পন্সর করা হয়েছিল এসসি 82 জনকে, এসটি 57 জনকে, ওবিসি 34 জনকে, মাইনরিটিস 231 জনকে, মোট 404 জনকে তৎকালীন সময় তৎকালীন গভর্নমেন্ট স্পন্সর করেছিল। আমরা এসে তাহলে মোট 404 জন, আমরা এসে এসসি ওয়েলফেয়ারে যেটা 82 করেছিল আমরা করে দিলাম, স্পন্সর করলাম 141। এসটি করেছিল 57 জনকে, আমরা করলাম 286। ওবিসি করেছিল 34 জনকে, আমরা করলাম 144। মাইনরিটি করেছিল 231 জনকে স্পন্সর, আমরা করলাম 291। অনলি প্রফেশনাল কোর্স। এবার অর্থাৎ 18-19-এ আমরা স্পন্সর করলাম 862, যেটা বামেদের লাস্ট বছরে করেছিল 404, আমরা করলাম 862। সুতরাং আমাদের মোটিভ কি টুয়ার্ডস এসসি এসটি ওবিসি মাইনরিটি, এ দেখে আপনি বুঝতে পারবেন যে তারা স্পন্সর করলো 404, আমরা স্পন্সর করলাম 862, এতে বুঝতে পারবেন। 19-20 আমরা স্পন্সর করলাম 959,
এবছর স্পন্সর করছি, এবছর স্পন্সর নয়, এবছর আমরা হেল্প করছি 1349 জনকে, 1349 জন। আপনারা জানেন যে এই যে 17, 18, 19 এগুলি স্পন্সর। আমরা দেখেছি স্পন্সরে কতগুলি সমস্যা আছে। কি সমস্যা? স্পন্সর করলে ওই ছেলেমেয়েরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পায় না। আপনারা জানেন যে বিরাট একটা অঙ্কের পরিমাণ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পায় না। যেমন এসসি ওয়েলফেয়ারের যারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পায়, সেন্ট্রাল সবটাই সেন্ট্রালের টাকা, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটা সেন্ট্রালের টাকা। এসসি যারা, তারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পায়, নিয়ম হলো 5,000 থেকে শুরু হলো 3,62,000 পর্যন্ত। এসটিদের ক্ষেত্রে 5,000 থেকে শুরু হলো 3,50,000 পর্যন্ত। ওবিসির ক্ষেত্রে 6,000 থেকে শুরু হলো 3,25,000 মধ্যে। এটা কোর্সের উপর ডিপেন্ড করে তাদের স্কলারশিপটা। এবং সবাই কিন্তু যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে করে। আমরা যখন স্পন্সর করি, এই এসটি ওবিসিরা সেই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বেনিফিটটা পায় না। মাইনরিটিসদের ক্ষেত্রে একটু অন্যরকম। মাইনরিটিদের 5,000 থেকে শুরু করে 14,000 পর্যন্ত পায়, অনেক কম। এসসি এসটি ওবিসির মতো নয়। ওটা বলেছে 3,62,000, 3,50,000, 3,25,000। মাইনরিটির ক্ষেত্রে 5,000 থেকে 14,000। আবার আছে এক্সেপশনাল কেস, যদি এরকম 85টা ইনস্টিটিউশন আছে সারা ভারতবর্ষে মাইনরিটির জন্য, 85টা ইনস্টিটিউশন আছে, সেখানে যদি মাইনরিটিরা ভর্তি হয়, সেখানে আবার অল ফ্রি। অন্যদের ক্ষেত্রে আবার এটা না। এই জন্য আমরা এবছর নতুন সিস্টেমে স্পন্সর করছি। স্পন্সর না, আমরা ওয়ান টাইম হেল্প করছি। এবার আমরা 1359 জন, আমি এসসি এসটি ওবিসি মাইনরিটি সবকে, আমরা সবাইকে 50,000 আমরা টোটাল হেল্প করছি, আর্থিক সাহায্য করে দিচ্ছি। আবার আগে এবছর 50,000 তার অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যাবে, তার অ্যাকাউন্টে ডাইরেক্ট আমরা দিয়ে দিচ্ছি। সে কোথায় ভর্তি হবে না ভর্তি, ইট ইজ নট আওয়ার লুক আউট। কারণ দেখা যায় অনেক সময় অনেক কলেজ আমাদের দৃষ্টিতে ভালো হলেও ওদের দৃষ্টিতে ভালো নাও হতে পারে। সেজন্য আমরা তাদেরকে আর্থিক সাহায্য করে দেবো ডাইরেক্ট। আমাদের স্কিম, একটা গভর্নমেন্ট স্কিম মুখ্যমন্ত্রীর নামে, যে এই জন্য আমরা এটাকে 50,000 টাকা এবং পরের বছর আবার 50,000, 1 লাখ টাকা আমরা তাদেরকে হেল্প করব। এবং এটা ওয়ান টাইম হেল্প, 50,000। এবার এটা করলে সে সেন্ট্রাল ওই যে স্কলারশিপটা পুরো পাচ্ছে। এবং আরেকটা সুবিধা, এদেরকে চয়েস করছি কোথার থেকে? আমরা অনলাইন পোর্টাল থেকে। আমরা বলতে পারি যে কেউ যদি ভর্তি না হয়, এটা আমরা নিচ্ছি সেন্ট্রাল পোর্টাল থেকে নিচ্ছি। এই কারণে ওরা 3-4 রকমের ইনকোয়ারি করে। ওই ছেলেটা স্কলারশিপ দেওয়ার আগে 3-4টা ইনকোয়ারি করে আদৌ সে ছেলেটা ভর্তি বা মেয়েটা ভর্তি হয়েছে কিনা। তো এই জন্য ওই পোর্টাল থেকে নাম লিখলে সেভ। তদুপরি আমাদের ক্ষেত্রে আমরা ঠিক করেছি যে 2.5 লক্ষ টাকা বার্ষিক রোজগার যারা নিচে, তাদেরকে আমরা হেল্প করছি। এবং আমরা লিস্ট কালেক্ট করছি, ওই পোর্টাল থেকে আমরা পাচ্ছি যে তারা যখন প্রেয়ার করে তাদের জন্য এটা করছি। এবং আমাদের 50% মার্কসের আমরা দোজ ওয়ার্ক, যারা একটু মেধাবী তাদেরকে আমরা হেল্প করছি, মেধাবী অথচ করি। তো আমরা 1349 জনকে এবার
স্পন্সর করছি, এই জন্য আমাদের টাকা খরচ হবে 6,74,50,000 ওয়ান টাইম। 6,74,50,000। এই যে 1349 জনকে এসসি, এর মধ্যে এসসি আমরা এসসিকে দিচ্ছি 248 জনকে, এসটি 450 জনকে, ওবিসি 200 জনকে, মাইনরিটিতে 451 পিটিশন দিয়েছে। 451, এটা দপ্তরের মন্ত্রী আমি, 451 পিটিশন দিয়েছে। 451 জনকে আমরা সবাইকে আমরা সাহায্য করার জন্য সিদ্ধান্ত দিয়েছি, কারণ আর কোনো পিটিশন নেই। তো 6,74,00,000। এছাড়া যেহেতু এসসি এসটি ওবিসিদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপটা বিরাট পরিমাণ, মাইনরিটিদের ক্ষেত্রে কম। আমাদের ওই যে 85টা ইনস্টিটিউশন বলছি, এর মধ্যে এনআইটি ত্রিপুরা আছে, এনআইটি আগরতলা আছে। তো এনআইটি আগরতলাকে আমরা বাদে রাখলাম। এই মাইনরিটি যারা 451 জন, তাদেরকে আরো আমরা আমাদের দপ্তর থেকে আরো এককালীন হেল্প করছি 40,000 আরো এবছরের জন্য। আগামী বছর যদি টাকা ব্যবস্থা করতে পারি, আগামী বছর এটা কিন্তু অন্যরা যেমন আমরা করবই 50,000 মাইনরিটির ক্ষেত্রে 50,000 তো পাবেই, 50,000 প্লাস আমাদের দপ্তর মাইনরিটি ডিপার্টমেন্ট আমরা আরো 40,000 তাদেরকে দেব, কারণ তাদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ কম। সেজন্য রাজ্য সরকার মাইনরিটি স্টুডেন্টদের জন্য আলাদা 40,000। এই জন্য আমাদের অতিরিক্ত ফান্ড খরচ হবে আমাদের দপ্তরের 1,80,00,000 টাকা, অনলি ফর স্টুডেন্ট অফ মাইনরিটিস। এটা আমরা করছি। তো এটা আপনাদের জানা দরকার, এই জন্য আমরা বলে দিলাম। বিভিন্ন আমাদের এই যে আমরা প্রফেশনাল কোর্স ছাড়া অন্যকে সাহায্য করছি না। প্রফেশনাল কোর্স অনলি 73টা প্রফেশনাল কোর্স আছে। প্রফেশনাল কোর্স বিভিন্ন রকম প্রফেশনাল কোর্স আছে, ব্যাচেলর অফ টেকনোলজি, ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ MBA, ডিপ্লোমা, এরকম বিভিন্ন রকম আছে। 73টা পোস্ট আছে, ওদের জন্য আমরা দিচ্ছি, অন্য ডিপার্টমেন্ট অন্য ক্ষেত্রে নয়। লাস্ট, যেহেতু আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, একটা আপনাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আপনারা জানেন কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে এ রাজ্যে শুরু হয়েছিল 16 জানুয়ারি 2021 হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য। এটা টোটাল হেলথ কেয়ার কভারেজ ফার্স্ট ডোজ এনরোলমেন্ট হয়েছিল, টার্গেট ছিল 47,897, অ্যাচিভমেন্ট 41,067 এবং কাভারেজ হয়েছিল 85.7%। সেকেন্ড ডোজ এখন যেটা বলছি কালকে আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ যার ডেট পড়বে, সেজন্য এখন পর্যন্ত যে টার্গেট সেকেন্ড ডোজের ওই ফিগারটা ঠিকই থাকবে, 41,067 এটা টার্গেট, যেহেতু ফার্স্ট ডোজ নিয়েছে। তো সেকেন্ড ডোজের জন্য এরা নিয়েছে এখন পর্যন্ত 22,780, 55.4%। তো এটা হলো হেলথ কেয়ার ওয়ার্কার। এবার আসেন ফ্রন্টলাইন ওয়ার্কার্স, বিশেষ করে রেভিনিউ, প্যারামিলিটারি, মিলিটারি, পুলিশ, মিউনিসিপ্যালিটি, এরা টার্গেট গ্রুপ এনরোল্ড 64,938 এবং এটা ফেব্রুয়ারি ফেজ 2 ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। অ্যাচিভমেন্ট 49,360, ফার্স্ট ডোজ নিয়েছে, পার্সেন্টেজ 76%। গতকাল থেকে শুরু হয়েছে ফেজ 3, 1 মার্চ থেকে জেনারেল শুরু হয়েছে। 60 ঊর্ধ্বে সবাই, 60 বছরের ঊর্ধ্বে সবাই, 40 to 60 যারা কোমরবিটিস
সুগার, প্রেশার বা ক্রনিক অন্য কিছু আছে এদের জন্য। গতকাল এরকম কমিউনিটিস গ্রুপের পেয়েছে 326 জন, আর 60-এর ঊর্ধ্বে নিয়েছে 728 জন। আপনারা জানেন যে ফার্স্ট উইক অফ অক্টোবর সেদিন পজিটিভিটি রেট ছিল 11.24%। আজকে 25 ফেব্রুয়ারি টু 1 মার্চ এই যে তারিখটা 0.79%। যদিও 0.79%, যদিও মাঝখানে 18 জানুয়ারি টু 3 ফেব্রুয়ারি পর্যন্ত 10 ফেব্রুয়ারি পর্যন্ত এটা কমে গেছিল 0.05%। এটা মাঝখানে 0.13 হলো, 13 হলো, এরপরে 1.06, আবার কমে আসে 0.79। এই বাড়ার কারণ হলো টেস্টটা ভুলভাবে রিপোর্ট হয়েছে অ্যান্টিজেন এবং আরটিপিসিআরের জন্য। তো এটা সারা ভারতব্যাপী এরকম একটা ট্রেন্ড, যদিও আমাদের রাজ্যে অনেকটাই কম, কিন্তু আমাদের সবাই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, দৈহিক দূরত্ব মেনটেন যতটুকু সম্ভব আমাদের এটা রাখতে হবে। আমরা যে ডেইলি ওয়াইজ আমরা যদি দেখি, ডেইলি ওয়াইজের আমাদের পজিটিভিটি রেট গতকাল 0.49, এর আগের দিন ছিল 0.00, মানে কিচ্ছু ছিল না। এর আগের দিন ছিল 1.83%, যদিও ডেথ কেস নেই, কিন্তু মাঝখানে এটা। এবং আমরা যদি দেখি টেস্টের ক্ষেত্রে, আমি যদি 17 জানুয়ারি কত টেস্ট হয়েছিল 461, কালকে কটা টেস্ট হয়েছে 611, 18 জানুয়ারি কটা 808, 277, 547, 514, 574, 450। একটু যেহেতু ভ্যাকসিনের দিকে একটু ঝোঁক গেছে, এই জন্য এদিকে, তবু এটাকে আমরা ব্যাপকভাবে ব্যবস্থা করতে, ভ্যাকসিনের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে। আপনারা জানেন যে আমাদের মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাংবাদিক বন্ধুরাও ফ্রন্ট লাইন ওয়ার্কার্স হিসেবে আমরা মনে করেছি, আমরা ক্যাবিনেট আমাদের মানসিকতা ছিল বলে আমরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত এবং মোস্ট প্রবাবলি তারিখটা ছিল 28 জানুয়ারি 2021, এবং সাথে সাথে আমরা মন্ত্রিসভার সিদ্ধান্ত যে তাদেরকেও, তারা বহু এতে পজিটিভ কেস পাওয়া গেছিল, কেউ অসুস্থ ছিল, পরবর্তী সময় তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম। ডিসিশন নেওয়ার পর সাথে সাথে তথ্য দপ্তরকে জানানো হয়। তথ্য দপ্তর তাড়াতাড়ি সবাইকে সমস্ত মিডিয়ার অফিসগুলিতে এরকমভাবে এডিটর নিউজ এডিটর এরভাবে চিঠি দেওয়া আছে, রিকোয়েস্ট ফর সেন্ডিং দি নেমস অফ মিডিয়া পার্সনস হু আর উইলিং টু অ্যাভেল COVID-19 ভ্যাকসিনেশন ফর আপলোডিং দেয়ার নেমস ইন দি কোউইন পোর্টাল, এরকম দেওয়া হয়েছিল। এবং সবাইকে বলা হয়েছে যে ইন দিস কন্টেক্সট নেমস অ্যান্ড আদার required details of mention in attached annexure may be sent after duly filled up to the News Bureau's section director of ICSA 2 p.m. of 30th January
2021। এর মধ্যে সমস্ত এরকম যেমন বলা হয়েছে, আবার সমস্ত ডিস্ট্রিক্টেও আইসিএ দপ্তর জানিয়ে দিয়েছে। পরবর্তী সময় বিভিন্ন মিডিয়া হাউস থেকে কিছু নাম আসে ওই তারিখের মধ্যে। এই এখানে লিস্ট আছে, মোট 169 জনের নাম লিস্ট আছে, 169। আমি সবটা দেখতে পারিনি, কিন্তু অনেকখানি দেখেছি। প্রায় সমস্ত চ্যানেল এবং মিডিয়া চ্যানেল এবং মানে বিভিন্ন সংবাদ মাধ্যম সবারই নাম সব পত্রিকার সাথে বা সংবাদ মাধ্যমে যুক্ত আছে, আমার নাম আছে। তো এরপরে এই লিস্ট পাঠানোর পর ওয়েবসাইটে যেটা দেয়, পোর্টালে নাম ঢুকে না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট সাংবাদিকদের জন্য এই পোর্টালের কোনো বিধান রাখেনি। সাথে সাথে মিশন ডাইরেক্টর, ন্যাশনাল হেলথ মিশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেখানে একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে রাজ্য মন্ত্রিসভা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং ইমিডিয়েট আমাদের জানাও যে এদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারি। তো এটা ভিডিও কনফারেন্সের মধ্যে আলোচনা হয়েছে, এরা রেজাল্টের অপেক্ষায় রয়েছে। এদিকে নতুন যখন আরম্ভ হয়ে গেছে কালকে থেকে, এই যে 169 জন, এখানে অনেকের নাম আছে। কক ত্রিপুরা বলুন, স্বদেশী নিউজ বলুন, প্রতিবাদী কলম বলুন, ত্রিপুরা খবর বলুন, দৈনিক সংবাদ বলুন, সান্দন বলুন, লাইভ 24, নিউজ 18, সব যত দৈনিক সংবাদ, আজকের ফুরিয়াদ, সৃষ্টি ত্রিপুরা, ত্রিপুরা দর্পণ, চিনিকক, দিল্লি দেশের কথা, কেউ বাদ নাই। এখানে আছে অনেকের 169 জন। আমি এখানে চেক করে দেখেছি যে 45 জন আছে, 64 জন আছে যে অটোমেটিক্যালি তারা লিস্টের মধ্যে পড়ে গেছে, আর প্রত্যেকের ফোন নম্বর আছে। তো কালকে যখন আপনার সাংবাদিক সম্মেলনের প্রশ্নটা করেছিলেন, অ্যাকর্ডিংলি আমি বিভিন্ন যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলির সাথে কথা বলি, এই জন্য আমি এই তালিকা পেয়েছি। এবং আমরা আজকের মন্ত্রিসভা কথাটা উঠবে, এবং স্বাস্থ্য দপ্তরের সচিব যিনি উনি বলেছেন কোনো প্রবলেম নাই স্যার, এই যে নম্বর আছে এই নম্বরের জন্য আমরা ফোন করে, আমরা জানেন আগরতলা শহরে সেক্রেটারিয়েটে একটা সেন্টার আছে, আর ওইদিকে বীর বিক্রম লাইব্রেরিতে একটা সেন্টার আছে, এবং আইজিএমে একটা সেন্টার আছে। তো আমরা একটু পরে আমি আলাপ করব যে আগরতলার ক্ষেত্রে সেক্রেটারিয়েট একটু দূর হতে পারে, বীর বিক্রম লাইব্রেরি যদি হয়ে যায় তাদের জন্য সুবিধা হবে। তো ফোন করে যাতে অ্যাবাভ 45 এগুলি যেন কাভার হয়ে যেতে পারে। তারপরে ইন দ্য মিনটাইম আশা করি 2-1 দিনের মধ্যে ওই গ্রিন সিগন্যালও এসে গেলে বাকিটা কাভার হয়ে যাবে। এই হলো টোটাল ইনফরমেশন আমার দেওয়ার, এটা